দেখেছিলাম যে এই ছাত্র বৈষম্য বিরোধিতা যারা ছিল এরা সকলেই আসলে ছাত্রলীগ করত। সেই ফ্যাসিস্ট খুনি হাসিনা তারা গণতন্ত্রের কথা বললেই তারা আমাদেরকে গুম করত, খুন করত, মামলা দিত এবং গ্রেপ্তার করত, রিমান্ডে নিত। তারা শুধু উন্নয়ন উন্নয়ন বলতো। কিন্তু আজকেও আমার কাছে মনে হচ্ছে যে এই সরকারটা প্রথম দিক থেকে বলেছিল যে সংস্কার সংস্কার সংস্কার, আমরা নির্বাচনের কথা বললেই তাদের খুব কষ্ট হতো। আসলে আপনি যদি আপনার অভিবাদনটা আমাকে একটু বলতেন যে আপনার কি ধারণা, বা আপনি একটা দলের সাথে কানেক্টিভিটি আছে আপনার, আপনি একটা পোস্টে আছেন, পজিশনে আছেন, আপনি কি মনে করেন যে আগে জাতীয় নির্বাচনটা হওয়া দরকার বা জরুরি, বা না আগে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া জরুরি? 1 মিনিটের মধ্যে সেই প্রসঙ্গে আমি যাচ্ছিলাম। আপনার সেখানে আজকে আমরা সেই জিনিসগুলো যে কেউ তাল বাহানা করবে না, নির্বাচন নিয়ে ঘোরাঘুরি হবে না, এই পরিস্থিতিতে এরকম একটা মানুষ আশা আকাঙ্ক্ষা করেছিলেন। তার মধ্যে মূল মোটা অঙ্কে ছিল যে মানুষের বাজার, নিত্যপণ্য বাজার দর নিয়ন্ত্রণ হবে, ক্রয় ক্ষমতার মধ্যে যাবে, মানুষের ভোট অধিকার, 16 বছর ভোট দিতে পারেনি, তারা ভোট অধিকার প্রয়োগ করবে, সুশাসন সুনীতি থাকবে, ঘুষ দুর্নীতি কোথাও থাকবে না। কিন্তু এটা আমরা কোনো কিছুই মনে হচ্ছে রাসেল ভাই, আপনার ফোনটা একটু রোটেট করলে ভালো হতো। রাসেল ভাই, একটু রোটেট করলে ভালো হতো আপনার ফোনটা, আপনাকে একটু ফাঁকা দেখাচ্ছে। আজকে আমরা দেখতেছি যে সেই ফ্যাসিস্ট খুনি হাসিনা তারা গণতন্ত্রের কথা বললেই তারা আমাদেরকে গুম করত, খুন করত, মামলা দিত এবং গ্রেপ্তার করত, রিমান্ডে নিত। এটা তারা সহ্য করতে পারতো না, তারা শুধু উন্নয়ন উন্নয়ন বলতো। কিন্তু আজকেও আমার কাছে মনে হচ্ছে যে এই সরকারটা প্রথম দিক থেকে বলেছিল যে সংস্কার সংস্কার সংস্কার, আমরা নির্বাচনের কথা বললেই তাদের খুব কষ্ট হতো। এরপর বললো বিচার আগে, বিচার আগে, বিচার আগে। সেখানে এই যে কথাগুলো বলে সেটার কোনো যুক্তিকতা নাই। এরপরে আসছে স্থানীয় সরকার নির্বাচন আগে, এটা তারা করতে হবে। কে বলে একটা সুতোয় গাঁথা জামাত এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু আপনার উপদেষ্টা এবং এই যারা ছাত্র বৈষম্য থেকে আজকে নাগরিক কমিটি, তারা এই একই সুতায় গাঁথা কেন বলে, কিসের জন্য বলে? আমি স্পষ্টভাবে আপনাকে বলতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশে জাতীয় সরকার নির্বাচনের আগে হতে পারে না। তার যুক্তিকতা হচ্ছে, 1 নাম্বার, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, নিরপেক্ষ সরকার বলেন, তারা হচ্ছে আপনার একটা আপদকালীন বা দেশে যখন কোনো একটা সমস্যা বিরাজ করে সেই সময় যে সরকার চলে যেতে বাধ্য হয় বা তাদেরকে বাদ দেওয়া হয়, তারা সেই সময়ের মধ্যে একটা নতুন সরকার দিবে এবং সেটা জাতীয় সরকারটাই মানে জাতীয় নির্বাচন কি বুঝায়। কিন্তু আজকে এই জন্য ওনারা স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার কথা না, যুক্তিতে আসে না। 2 নাম্বার হচ্ছে যে আমরা দেখেছিলাম যে এই ছাত্র বৈষম্য বিরোধিতা যারা ছিল এরা সকলেই আসলে ছাত্রলীগ করত এবং আমরা তাদেরকে দেখেছি ছাত্রলীগের সাথে থেকে কি ধরনের আচরণ করেছিল, ব্যবহার করেছিল। তারাই আমরা দেখলাম যে পরবর্তীতে এই কাউন্সিলরদেরকে ফেরত আনতে চেয়েছিল। কেন? কাউন্সিলররা সব বিনা ভোটে হয়েছে, আওয়ামী লীগের প্রতিনিধি হয়েছে এবং এক একজনের নাম শুনলে মনির ভাই, আমি যদি আপনার কথার মাঝে একটু ডিস্টার্ব করি, আমি আপনাদের বিএনপি, আপনি যেহেতু বলছেন যে ছাত্ররা অনেকে ছাত্রলীগ করতো, আমরা কয়েকজনের নাম উল্লেখ করে বলতে পারি যে তারা ছাত্রলীগের সেন্ট্রাল কমিটি সহ বিশ্ববিদ্যালয় কমিটিতে তারা যুক্ত ছিল। এমনকি তারা সে ছাত্রলীগের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা ভার্সিটিতে তারা ছিল ছাত্রলীগের নেতৃত্বাধীন। কিন্তু মনির ভাই, আমি যেটা বলবো, যেটা আমার মনের আক্ষেপ, সেটা আপনাদের বিএনপির অনেক অনেক নেতা কর্মী ও ভাই কিন্তু এই আওয়ামী লীগের সাথে লিয়াজু করে বিভিন্ন স্থানীয় নির্বাচনে বলেন বা তারা নৌকা সমর্থন করেছে, এটাও কিন্তু একটু বলতে হয় ভাই। আমি এটা বলবো, শেষ করে দিই। আপনার সেইখানে ওদেরকে তারা নিয়ে আসতে চাইলো ফিরিয়ে, কেন, কিসের জন্য, কি লাভে? এর পরবর্তীতে এই সেইটারই ধারাবাহিকতা বাংলাদেশে 4,578টি ইউনিয়ন পরিষদ, সেইখানেও যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বসেছিল তারাও এক একটা এলাকা এক একটা ইউনিয়নের জন্য আতঙ্ক ছিল। তাদের নির্বাচনে যদি আসে, আমরা যদি প্রতিহত করতে চাই তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আবার তারা যদি নির্বাচিত হয়, টাকা পয়সা অগাধ আছে, তাহলেও তারা পুনর্বাসন হলো। আবার যদি অন্যরা নিরপেক্ষভাবে নির্বাচন করে, তাদের মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, দুলাভাই, খালু, এইভাবে তারা প্রত্যেকে স্থানীয় সরকারের নির্বাচনে টেনে তাদের পক্ষ ভারী করতে গিয়ে সেখানেও তারা পুনর্বাসিত হবে। এবং সর্বশেষ এই সরকার এবং সরকারের অনেক উপদেষ্টা বলেছে যে আমাদের এই আইন শৃঙ্খলা, প্রশাসন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারতেছি না, কেউ আমাদের কথা শুনতেছে না। এই যে বিষয়গুলো, সেই জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়া যায় না।